আজকে না সুজি ময়দা দিয়ে যে পিঠেটা বানিয়েছি না, খুব মজার খেতে হয়েছিল। একদম নরম তুলোর মতো হয়েছিল আর খেতে ভীষণ মজার হয়েছিল। আর দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে। প্রথমে একটা বাটির মধ্যে আমি সুজি নিয়েছি 100 গ্রাম, আর 100 গ্রাম ময়দা নিয়েছি। সুজি আর ময়দাটা ঠিক একই পরিমাণে নিয়েছিলাম, আর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পর এখানে দিয়েছি চিনি আমি 50 গ্রাম। যেহেতু 100 গ্রাম সুজি, 100 গ্রাম ময়দা আর আর 50 গ্রাম চিনি দিয়েছি। দিয়ে এটাকে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। এবার জল দিয়ে আমি একটা চামচ নিয়ে একটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মানে গলাটা গুলিয়ে নিচ্ছি আমি এখানে। এদিকে আমি গলাটা গুলানো ঠিক এরকমই হচ্ছে, অল্প আবার জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এরকমই চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা দেখুন ঠিক এরকমই ব্যাটারটা তৈরি হবে। আর এখানে একটু মোটা টাইপের করেছি, আর এখানে একটা ডিম ভেঙে দিয়েছি। ডিম ভেঙে দিলে এটা পাতলা হয়ে যাবে। যেহেতু একটা ডিম ভেঙে দিয়েছি, ডিম ভেঙে দিয়ে আরও একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি, খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। আর তোমরা ভাবছো যে ডিমটা দিয়েছি যে ডিমের গন্ধ হবে, না গো, ডিমের গন্ধ হবে না। এই ডিমটা দিয়েছি আরও বেশি স্বাদ হবে পিঠেটা খেতে। আর এখানে ফুলানোর জন্য একটু ইনো দিয়েছি। এখানে আমি কোনো সোডা টোডা কিচ্ছু ব্যবহার করিনি। ইনোটা যখন দিয়েছি না, এটা নরম তুলোর মতন একদম পিঠেটা হবে। যে কোনো পিঠেতে যদি ইনো দিয়ে দাও না, নরম তুলোর মতো পিঠে হয়। এই ইনোটা দেওয়ার পরে না বাটি পুরো ভরে যাবে, ওটা ব্যাটারটা পুরো ভরে গেছে। দেখুন বেশি ফাটাতেও হবে না, কিচ্ছু করতে হবে না, পুরো বাটি ভরে গেছে গেঁজাতে। আবার এটা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। দেখুন এটা বাটিটা যত নাড়াচ্ছি বাটি ফুলে যাচ্ছে। কতটা সুন্দর হয়েছে, খুব মোটাও হয়নি, খুব পাতলা হয়নি। এদিকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি। এদিকে কড়াইতে আমি আগে ভাজছিলাম, আর এখানে ছোট ছোট করে অল্প তেল দিয়েছি। আর ছোট ছোট করে এইভাবে ফেলে আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন এরকমই সুন্দর করে আমি প্রত্যেকটা এরকম ছোটো ছোটো করে ফেলে বেশ 4-5টা করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন এক পিঠ যখন হয়ে গেছে উল্টিয়ে দিয়েছি। এটা বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো। আর দেখুন কতটা সুন্দর ফুলছে। এদিকে আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আর এরকমভাবে প্রত্যেক কটা আমি পিঠে ভেজে নেব। দেখুন এখানে বেশ অনেকখানি পিঠে ভেজেছি, সব ভাজাগুলো দেখানো হয়নি। এখানে একবার ভেজে আপনাদের দেখিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন প্রত্যেক কটা। এবার আমি এইভাবে ভেজে ভেজে তুলে নেব। বন্ধুরা এরকমভাবে যদি কোনো পিঠে বানাও বা কোনো কিছু বানাও, যে এরকমই ইনো দেবে এক প্যাকেট, ভীষণ মজার খেতে হয়। আর বিশেষ করে যে কোনো পিঠেতে ইনো দিলেই মানে খুব নরম হয়।